এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ৯৭ লক্ষেরও ওপরে ভোটারের নাম বাতিল হলো চূড়ান্ত তালিকা থেকে। পশ্চিমবঙ্গে এই সংখ্যাটা আরও বাড়তে পারে, এমনটাই জানিয়ে দিল নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, তাহলে ঠিক কোন রাজ্যে এসআইআর চূড়ান্ত তালিকা প্রকাশিত হলো এবং ঠিক কি কারণে এই ৯৭ লক্ষেরও বেশি নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিল হলো, সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও ঠিক কত লক্ষ ভোটারের নাম চূড়ান্ত তালিকা থেকে বাতিল হতে চলেছে, তো সমস্ত কিছু জানাবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, আর মাত্র কয়েকদিন তারপরে আমাদের পশ্চিমবঙ্গে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। তার আগেই আজকেই ইতিমধ্যেই তামিলনাড়ু সরকারের তরফ থেকে এসআইআর এর যে চূড়ান্ত তালিকা, সেই তালিকা প্রকাশিত করা হয়েছে। এই চূড়ান্ত তালিকায় বাতিল হয়েছে, দেখুন সংখ্যাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। এই যে তামিলনাড়ুতে এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, সেই চূড়ান্ত তালিকায় ৯৭,৩৭,০০০ ভোটারের নাম কিন্তু বাতিল হয়ে গেছে। দেখুন, সোমবার চেন্নাইয়ে একটি সাংবাদিক বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্য নির্বাচনী আধিকারিক অর্চনা পট্টনায়ক। সেখানে চূড়ান্ত তালিকায় ৯৭,৩৭,০০০ বাদ যাওয়ার পাশাপাশি ৭,৪০,০০,০০০ ভোটারের নাম সংযুক্ত করা হয়েছে বলে তিনি পরিষ্কারভাবে উল্লেখ করেছেন। প্রায় ধরুন কোটির কাছাকাছি তামিলনাড়ুতে কিন্তু নাম বাতিল হয়েছে। এবার প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, তাহলে ঠিক কত সংখ্যক ভোটারের নাম, কত লক্ষ ভোটারের নাম বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এই পরিসংখ্যানই আপনাদেরকে একদম বিস্তারিতভাবে তুলে ধরবো। দেখুন এখানে কি বলেছে, এসআইআর এ কত নাম বাদ যাবে পশ্চিমবঙ্গে। ২৮ ফেব্রুয়ারি তো চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে, সেই তালিকাকে ঘিরেই কিন্তু এখন জোর একটা পারদ উত্তেজনা তৈরি হয়েছে। খসড়া তালিকার আগেই ৫৮,২০,০০০ নাম বাতিল হয়েছে ভোটারের নাম, সেটা আপনারা প্রত্যেকেই জানেন। রবিবার বিকেল পর্যন্ত নাম বাদ যাওয়ার সংখ্যা প্রায় ধরুন ৭০ লক্ষ ভোটার। অর্থাৎ এই যে রবিবার গেল, রবিবার পর্যন্ত স্কুটিনি করে হেনাতানা করে সমস্ত কিছু ভোটারের নাম মিলে ৭০ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হয়েছে। ৫৮ লক্ষ ভোটার নাম কিন্তু আপনারা জানেন একদম পরিষ্কারভাবে এসআইআর এর চূড়ান্ত তালিকা থেকে বাতিল করে দেওয়া হয়েছে খসড়া তালিকার আগেই। পাশাপাশি ৭ লক্ষ ভোটার এসআইআর এর হিয়ারিংয়ে উপস্থিত হয়নি। তো বুঝতেই পারলেন, তো ৭ লক্ষ ৫৮ লক্ষ ৬৫ লক্ষ তো এখানেই দাঁড়িয়ে যাচ্ছে। পাশাপাশি ৫ লক্ষ ভোটার রয়েছে যারা নথিপত্র দাখিল করতে পারেনি, অবৈধ ভোটার, সেই সমস্ত ভোটার রয়েছে অবৈধ ভোটার ৫ লক্ষের কাছাকাছি, হয়ে গেল ৭০ লক্ষ ভোটার। এবার আরও ভোটারের সংখ্যা বাড়বে যারা বিভিন্ন ধরনের নথিপত্র দিয়েছে। ধরুন অনেক ভোটার রয়েছে জন্ম সার্টিফিকেট ভুল দিয়েছে, অনেক ভোটার রয়েছে ডোমিসাইল সার্টিফিকেট ভুল দিয়েছে, জমির দলিল ভুল দিয়েছে, অনেক ভোটার রয়েছে আরও যে বিভিন্ন ধরুন মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে শুরু করে আরও বিভিন্ন নথিপত্র সেগুলো ডুপ্লিকেট দিয়েছে, সেগুলো অনলাইনে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেগুলো যখন চেকিং করা হচ্ছে দেখা যাচ্ছে জন্মের আগেই জন্ম সার্টিফিকেট দাখিল করেছে অনেকেই। পাশাপাশি দেখা যাচ্ছে অনেকেই শুধুমাত্র রেশন কার্ড দিয়েছে, প্যান কার্ড জমা দিয়েছে, শুধুমাত্র এখনকার ব্যাংকের বই জমা দিয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে এই ঘটনাগুলো ঘটেছে, যেগুলো আপনাদেরকে শোনাচ্ছি আমরা। তো সংখ্যাটা আপাতত আজকের আপডেট অনুযায়ী ৭০ লক্ষ বাতিল কিন্তু হয়ে গেছে। তামিলনাড়ুতে যেটা বললাম আপনাদেরকে ৯৭ লক্ষ কোটির কাছাকাছি, সেটা আমাদের পশ্চিমবঙ্গে অলরেডি ৭০ লক্ষ ভোটারের নাম কিন্তু বাতিল হয়ে গেছে। এই বাতিলের সংখ্যা আরও বাড়বে। কি বলেছে কমিশন একদম সরাসরি আপনাদের সামনে তুলে ধরবো। এখনও ৪৫ লক্ষের বেশি ভোটারের নথি যাচাই প্রক্রিয়া বাকি রয়েছে, যেগুলো হাইকোর্টের বিচারপতিরা সেই সমস্ত ভেরিফিকেশন করবে। বেঞ্জির পরিস্থিতি উল্লেখ করে নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালতের নির্দেশে এসআইআর এর অন্তিম পর্বের তথ্য যাচাই, স্ক্রুটিনি এবং আবেদন ও অভিযোগের নিষ্পত্তি করতে সোমবার থেকেই কাজ শুরু করেছে হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করা বিচারকরা।
নির্বাচন কমিশন সূত্র অনুযায়ী শনিবার রাত পর্যন্ত ৪৫ লক্ষ ভোটারের নাম যাচাই এখনও বাকি রয়েছে। কমিশন সূত্রের দাবি রবিবার এই সংখ্যা আরও বেড়ে গিয়েছে, সংখ্যা আরও বাড়বে বলে মনে করেছে নির্বাচন কমিশন। জেলা ও বিধানসভা নির্বাচন অর্থাৎ বিধানসভা কেন্দ্র অনুযায়ী সেই তালিকা শীঘ্রই প্রকাশিত করা হবে। কিন্তু এখানে সবথেকে বড় প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে এসআইআরে কত ভোটারের নাম বাদ যাবে, জানিয়ে দীর্ঘদিন ধরেই চলছে রাজনৈতিক চর্চা। তবে যেটা আপনাদেরকে পরিসংখ্যান বললাম বন্ধুরা, যেই পরিসংখ্যানটা আপনাদের হাতে তুলে ধরলাম যে ৫৮,২০,০০০ ওপরে ভোটার খসড়া তালিকা থেকেই বাদ গিয়েছে, সেগুলো মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, ডুপ্লিকেট ভোটার এগুলো তো রয়েছে, সেটা তো গেল। পাশাপাশি ৭ লক্ষের ওপরে পরিমাণে ৭ লক্ষেরও বেশি ভোটার এসআরের হিয়ারিংয়ে উপস্থিত হয়নি, তাদের নামও কিন্তু বাতিল গেল চূড়ান্ত তালিকা থেকে। পাশাপাশি ৫ লক্ষের মতন ভোটার রয়েছে, সেই সমস্ত ভোটার যারা অবৈধ ভোটার হিসাবে চিহ্নিতকরণ করা হয়েছে, গেল ৭০ লক্ষ। এবার এখনো পর্যন্ত ৪৫ লক্ষ ভোটারের যাচাইকরণ বাকি রয়েছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় কিছু ভোটার রয়েছে, অনেকেই একজনকে বাবা বানিয়ে, এবার সেই সমস্ত ভোটারদের নামও আসবে যারা অন্য লোককে বাবা বানিয়ে নিজেদের নাম তোলার চেষ্টা করেছিল, সেই সমস্ত ভোটারদের নামও কিন্তু এবার সেই তালিকায় যুক্ত হবে। তো তালিকা কিন্তু আরও বাড়বে। এই যে হাইকোর্টের বিচারকরা যারা স্ক্রুটিনি করছে, যারা যাচাইকরণ করছে, এই সংখ্যাটি আরও কিন্তু বাড়তে থাকবে। এটা কিন্তু আপনাদেরকে আগেই জানিয়ে রাখলাম এবং আপনারা নিজেরাই বুঝবেন যখন চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২৮শে ফেব্রুয়ারি। তবে দেখুন, কমিশনারের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা বলে দেওয়া হয়েছে, একদম ২৮ ফেব্রুয়ারির আগে পর্যন্ত যে সমস্ত ভোটারদের সমস্ত কিছু তথ্য কাজ হয়ে যাবে, স্ক্রুটিনি, যাচাইকরণ সমস্ত কাজ হয়ে যাবে, সে সমস্ত ভোটারদের লিস্ট ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত করবে। পরবর্তীতে একদম যে সাপ্লিমেন্টারি তালিকা যেগুলো পরে থাকবে, সেই সাপ্লিমেন্টারি তালিকা হিসাবে পরবর্তীতে একটি তালিকা প্রকাশিত করা হবে। এবং এই সমস্ত কিছু কাজ কমপ্লিট করে নির্বাচন কমিশনারের তরফ থেকে বিধানসভা অর্থাৎ অ্যাসেম্বলি যে রয়েছে, ইলেকশন রয়েছে, সেই বিধানসভায় যে ইলেকশন, সেই ইলেকশনের ডেট ডিক্লেয়ার করা হবে। সেই বিধানসভার যে ভোটের তারিখ, সেই তারিখ কিন্তু পরিষ্কারভাবে নির্বাচন কমিশনারের তরফ থেকে ঘোষণা করা হবে। ক দফায় ভোট হবে সেটা কিন্তু কমিশনারের তরফ থেকেই জানানো হবে। ১ দফায়, না ২ দফায়, না ৩ দফায়, না ৪ দফায়, না ৫ দফায়, সেটা কিন্তু কমিশন জানিয়ে দেবে। পাশাপাশি কমিশনারের তরফ থেকে এটাও জানানো হবে যে কত তারিখে ভোট গ্রহণ চলবে আমাদের পশ্চিমবঙ্গে, কোন কোন রাজ্যে কবে ভোট হবে, কোন কোন জেলায় কবে ভোট হবে, সেগুলো কিন্তু আপনারা জানতে পারবেন পরবর্তী যখন আপডেট দেবে নির্বাচন কমিশন তখন। তবে আপাতত এই আপডেটটি এই পর্যন্তই। একটা পরিসংখ্যান আপনারা জানতে পারলেন। অলরেডি তামিলনাড়ুতে ভোটার চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, এখন শুধু রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে, সেই বাকি পশ্চিমবঙ্গেও কিন্তু সংখ্যাটা বাড়বে। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে, বন্ধুদের সাথে শেয়ার করে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।